ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর আমার গণিত বিষয়ে। দেখো পৃষ্ঠা নম্বর 84 এবং পৃষ্ঠা নম্বর 85। এখানে রয়েছে কি না, বিভিন্নভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। তো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার যে অঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো প্রথমে আমরা 84 নম্বর পেজ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে বলছে বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে বলো এই লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট। লঘিষ্ঠ মানে কিন্তু ছোট নয়, লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট। তো সব থেকে ছোট আকারে পরিণত করতে হবে, তার বিভিন্ন রকম কৌশল আছে। তো আমরা এক এক করে শিখব। তো প্রথমে 1 নম্বর দাগে দেখো অঙ্কটা করে দেয়া রয়েছে, সেখান থেকে আমরা শিখে নিয়ে পরেরগুলো করতে থাকবো। তো দেখো প্রথমে ভগ্নাংশটা কি দেয়া ছিল? ভগ্নাংশটার লব ছিল 16 এবং হর ছিল 24। দেখতে পাচ্ছ তোমরা। এইবারে ডান দিকে দেখো 24কে ভাঙানো আছে, উৎপাদকে বিশ্লেষণ করা আছে, আবার 16কেও কিন্তু উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করা আছে, অর্থাৎ ভাঙা আছে। দেখো 24কে কিভাবে ভাঙানো আছে, যেহেতু 24 একটা জোড় সংখ্যা, শেষে 4 আছে, তাকে 2 দিয়ে ভাঙানো যাবে। সেই জন্য দেখো বাঁ দিকে 2 লেখা হয়েছে আর ডান দিকে 12 লেখা হয়েছে, অর্থাৎ 12 দুগুণে 24। আবার 12কে 2 দিয়ে ভাঙানো যাবে। দেখো বাঁ দিকে 2 লেখা আছে, ডান দিকে 6 লেখা আছে, অর্থাৎ 6 দুগুণে কত? 12। আবার 6ও একটা জোড় সংখ্যা, তাকে 2 দিয়ে ভাঙানো যাবে। দেখো 2 লেখা আছে বাঁ দিকে আর ডান দিকে 3 লেখা আছে, অর্থাৎ 3 দুগুণে কত? 6। আর তো ভাঙাতে পারবো না। ঠিক একই রকমভাবে 16কে দেখো 16 একটা জোড় সংখ্যা, সেই জন্য 2 দিয়ে ভাঙানো আছে এবং ডান দিকে লেখা আছে 8, তো 8 দুগুণে কত হচ্ছে? 16। ঠিক একই রকমভাবে 8কে 2 দিয়ে ভাঙানো আছে আর ডান দিকে লেখা আছে 4, মানে 4 দুগুণে 8। আবার 4 জোড় সংখ্যা, 4কে 2 দুগুণে 4 করতে পারি, সেই জন্য দুটো 2 লেখা আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে 4 কোণা যে বক্স, হ্যাঁ 4 কোণ যুক্ত যে বক্স, অর্থাৎ বর্গক্ষেত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 2 2 2 3 এইভাবে লেখা আছে, আর কিছু আছে গোল। তো গোলের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ধরবো না। দেখো বর্গক্ষেত্রের মধ্যে যেগুলো আছে সেগুলো গুণ করলেই 24 পাচ্ছি। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। বুঝতে পারছো? ঠিক একই রকমভাবে, কারণ এইগুলো হচ্ছে মূল ভাঙানো, এই সংখ্যাগুলোকে ভেঙে প্রথমে 24, তারপরে 12, তারপরে 6, এই সংখ্যাগুলোকে ভেঙে কিন্তু আমরা এই বাঁ দিকের 4 কোণা ঘরের বক্সের সংখ্যাগুলো পেয়েছি। ওকে, সেই জন্য বাঁ দিকের 4 কোণা বক্সের সংখ্যাগুলোকেই আমরা ধরবো। তো দেখো ঠিক একই রকমভাবে 16-র ক্ষেত্রে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। ঠিক আছে, তাহলে 16-র ক্ষেত্রে আমরা লিখতে পারি কটা 2 পেয়েছি? 1টা, 2টো, 3টে, 4টে। দেখো 1 2 3 4, 4টে 2 গুণ আকারে লিখেছি, তাহলে 4টে 2 যদি আমরা গুণ করি কত পাবো? 16 পাবো। ঠিক একই রকমভাবে 24-এর ক্ষেত্রে দেখো 1টা 2টো 3টে 2 আর 1টা 3, 1টা 2টো 3টে 2 আর 1টা 3 গুণ আকারে লিখেছি, কারণ এই 4টে গুণ করলে আমরা 24 পাবো। এবারে ওপরে 2 আর নিচের 2 কিসের সম্পর্কে আছে? ভাগের সম্পর্কে আছে, সেই জন্য আমরা ভাগের সম্পর্কে মানে কেটে ছোট করতে পারবো। তো দেখো এই 2 এই 2 কাটা হলো, এই 2 এই 2 কাটা হলো, এই 2 এই 2 কাটা হলো, আর তো কাটাকুটি যাচ্ছে না। তার মানে আমাদের থাকছে পড়ে ওপরে 2 আর নিচে পড়ে থাকছে 3। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত কিন্তু ভগ্নাংশকে করা এক্ষেত্রে হয়ে গেল, অর্থাৎ ছোট আকারে, সব থেকে ছোট আকারে। লঘিষ্ঠ মানে কি বললাম? সব থেকে ছোট, সব থেকে বা সবচেয়ে ছোট লঘিষ্ঠ মানে। তো সবচেয়ে ছোট, আর কিন্তু 2 এর 3কে ছোট করতে পারবো না। কি করে করলাম? দেখো নিচে লেখা আছে লবের কটা 2কে কেটেছি? 1টা 2টো 3টে, তাহলে লবের 3টি 2 ও হরের কটা 2? 1টা 2টো 3টে, 3টি 2 কেটে দিলাম, অর্থাৎ লব ও হরকে 2 2 2 মানে 3টে 2 এর গুণফল যেটা করেছি 2 গুণ 2 গুণ 2 দিয়ে ভাগ করে দিলাম। মানে লবের ক্ষেত্রে আর লবকেও 3টে 2 এর গুণফল দিয়ে ভাগ করলাম, আর হরের ক্ষেত্রেও 3টে 2 এর গুণফল দিয়ে ভাগ করলাম। বিষয়টা বুঝতে পেরেছো? দেখো 2 গুণ 2 গুণ 2, লবের ক্ষেত্রে যদি আমরা এরকম 3টে 2 দিয়ে ভাগ করে দিই, মানে এই 2 এই 2 এই 2 সব 2গুলো কেটে যাবে। হরের ক্ষেত্রেও কিন্তু এই 3টে 2 করে ভাগ করে বিষয়টা আমরা করেছি। ঠিক আছে, সেটাই বলতে চেয়েছে এখানে। মানে দেখো 16কে আমরা কত দিয়ে ভাগ করেছি? দেখো
এইটার মানে কি বলছে, 16কে কত দিয়ে ভাগ করছি, 3টে 2 দিয়ে। দেখো ওপরে 3টে 2 দিয়ে ভাগ করছি, আর 24কেও নিচে 3টে 2 দিয়ে ভাগ করছি। ভাগ করলে কত হচ্ছে, 3টে 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 16কে 8 দিয়ে ভাগ করছি এবং 24কেও কিন্তু 8 দিয়ে ভাগ করছি। ভাগ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16 এবং 3 আষ্টে 24। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করি, আর বিষয়টা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে এইটা। এবারে আমরা পরের যে ভগ্নাংশটা দেয়া আছে নিচে, সেটা আমরা নিজেরা করব। দেখো এখানে হচ্ছে 20 আর 28, তাহলে 28 এবং 20কে ডান দিকে ভাঙবো বা বিশ্লেষণ করব। তাহলে 28 একটা জোড় সংখ্যা, তাহলে 28 জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে 28কে ভাঙাতে পারবো, তাই না? তাহলে বাঁ দিকে লিখি 2, তাহলে কত দিয়ে 2 দিয়ে ভাগ করলে 28কে কত পাবো, 14 দুগুণে 28, তাই না? ডান দিকে তাহলে গোলের মধ্যে লিখবো 14। এবার 14 জোড় সংখ্যা, তাকে 2 দিয়ে ভাঙাতে পারবো, তাহলে বাঁ দিকে লিখে 2, আর 2 দিয়ে যদি আমি 14কে ভাগ করি কত হবে বলো তো, 7 দুগুণে 14। দেখো 7 লিখলাম এখানে। ঠিক আছে, তাহলে চারকোনা বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি গুণ করে 28 পাচ্ছি কিনা দেখি তো। দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে 28 হচ্ছে তো। ঠিক একই রকমভাবে 20কে আমরা ভাঙবো, 20 তো একটা জোড় সংখ্যা, তাহলে একেও আমরা 2 দিয়ে ভাঙাতে পারবো। দেখো 2 দিয়ে ভাঙালে 10 দুগুণে হচ্ছে 20, গোলের মধ্যে লিখলাম 10। আবার 10ও জোড় সংখ্যা, 10কে আমরা 2 দিয়ে ভাঙাতে পারবো, 2 দিয়ে ভাঙালে হচ্ছে 5 দুগুণে 10। দেখো চারকোনা বক্সের গুলো গুণ করলে 20 হচ্ছে কিনা দেখে নাও, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হয়েছে। তাহলে আমরা 20 জায়গায় লিখতে পারি, দেখো 2 গুণ 2 গুণ 5, তাহলে এখানে লিখবো 2 গুণ 2 গুণ 5, আর 28-এর জায়গায় লিখবো কত, 2 গুণ 2 গুণ 7, তাহলে 2 গুণ 2 গুণ 7। বুঝতে পেরেছো? আগের অঙ্কের মতোই করছি। এইটার মানে কি, এই উপরে যেমন মানে করেছি, এইটার মানে কি, মানে হচ্ছে এখানে লিখবো মানে কি, দেখো 20কে ভাগ করছি। দেখো আমরা এই উপরে 2, এই 2 এই 2 কি কেটে দিতে পারি, ভাগের সম্পর্কে আছে, আর এই 2 এই 2 কেটে দিতে পারি, ভাগের সম্পর্কে আছে। মানে কত দাঁড়াচ্ছে, 5/7 দাঁড়াচ্ছে। আর তো ভাঙানো যাবে না, সব থেকে ছোট আকারে প্রকাশ করেছি, লঘিষ্ঠ আকারে। এবার এটার মানে কি না, 20কে আমরা ভাগ করছি কটা 2 দিয়ে, ব্র্যাকেটের মধ্যে একটা দুটো, তাহলে 2 গুণ 2 দিয়ে, ঠিক ওপরের মতো করছি দেখো। আর 28কে আমরা ভাগ করছি কত দিয়ে, দেখো ঠিক দুটো 2 দিয়ে, তাহলে 2 গুণ 2 দিয়ে। বুঝতে পেরেছ? এইটা মানে কি, দেখো 20কে ভাগ করছি 2 দুগুণে 4 দিয়ে, আর 28কে ভাগ করছি 2 দুগুণে 4 দিয়ে। তাহলে কত হচ্ছে, 20কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, তাহলে উপরে থাকছে 5, আর 28কে 4 দিয়ে গুণ করলে 4 7 28, তাহলে নিচে থাকছে 7। বুঝতে পেরেছ? ঠিক দেখো উপরের অঙ্কের মতোই কিন্তু আমি নিচেরটা করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে করবো আমরা পরের অঙ্কটা। দেখো একই রকমভাবে এখানে আছে ভগ্নাংশটা উপরে 36 আর নিচে 81। তাহলে 36 এবং 81কে আমরা এই উপরের অঙ্কগুলোর মতো করেই ভাঙতে পারবো। দেখো 36 একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা মানে আমরা 2 দিয়ে ভাঙাতে পারবো। তাহলে চারকোনা বক্সের মধ্যে 2, তাহলে 36কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 18 দুগুণে 36, তাই না? 18 দুগুণে 36। আবার 18 জোড় সংখ্যা হয়েছে, 18কে 2 দিয়ে ভাঙাতে পারবো, এখানে 2 লেখো, তাহলে 9 দুগুণে 18 গোলের মধ্যে। এবারে 9কে ভাঙাবো, 9কে আমরা 3 দিয়ে ভাঙাতে পারবো, দেখো 3 3 9। তাহলে যে স্কোয়ার যে বক্সগুলো আছে সেখানে যে চারকোনার যে বক্সগুলো আছে সেইগুলো যদি আমরা গুণ করি 36 পাচ্ছি কিনা দেখে নিই। দেখো 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36 পাচ্ছি। ঠিক একই রকমভাবে 81কে আমরা ভাঙবো। দেখো 81 কত দিয়ে ভাঙতে পারবো, 3 দিয়ে ভাঙাতে পারবো। দেখো 8 আর 1 দুটো যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে না? 9কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 81কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাঙাই, 81কে 3 দিয়ে ভাঙলে দেখো 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 চলে গেল, থাকলো কত 2, আর পরে হচ্ছে 1, তাহলে 21, 3 7 21, অর্থাৎ 3 27 81 পাচ্ছে। এবার 27কেও আমরা 3 দিয়ে ভাঙাতে পারবো। দেখো 3 9 হচ্ছে 27, আবার 9কে 3 দিয়ে ভাঙাতে পারবো, 3 3 9। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবারে 36-এর জায়গায় আমরা এই যে চারকোনা বক্সের যেগুলো পেলাম সেগুলো লিখবো। দেখো 2 2 3 3, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3,
আর 81 ক্ষেত্রে 3 3 3 3, দেখো 3 3 9, 3 9 27, 3 27 81, তাহলে 4টে 3 পেয়েছি, তাহলে 1টা 2টো 3টে, এই 4টে 3 আমরা পেলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি কি কাটতে পারবো, দেখো এই ওপরে একটা 3 কাটলাম, একটা 3 একটা 3 একটা 3 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে দেখো ওপরে 2 2 4 আর নিচে কত 3 3 9। ঠিক আছে, কিভাবে পাচ্ছি, এটার মানে কি দাঁড়ালো, ঠিক ওপরের অঙ্কগুলোর মতোই করছি। দেখো ওপরে যে মানে লিখেছি, কিভাবে করছি দেখো, এখানে আমরা 36 ছিল সংখ্যাটা, তাকে ভাগ করছি কত দিয়ে, ওপরে 2টো 3 দিয়ে, তাহলে 3 গুণ 3। ঠিক একই রকমভাবে নিচে 81কে আমরা ভাগ করছি কত দিয়ে, 2টো 3 কেটেছি তো, তাহলে 2টো 3 দিয়ে, তাহলে 1টা 2টো 3 দিয়ে। তার মানে 36কে আমরা ভাগ করছি কত দিয়ে, 3 3 কত, 2টো 3 গুণ করলে কত হচ্ছে, 3 3 9। আর 81কে আমরা ভাগ করছি 3 3 9 দিয়ে, তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, 36কে 9 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 4 9 36, এবং 81কে 9 দ্বারা ভাগ করলে 9 9 81। তাহলে আমাদের কিন্তু সবচেয়ে ছোট আকারে অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল, এবং সেখানে পেলাম উপরে 4 নিচে 9। ঠিক আছে, এই 84 নম্বর পেজের অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলেছি। এইবারে আমরা করব দেখো 85 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। তো এখানে দেখো উপরে আছে 2 নম্বর দাগের অঙ্ক। এখানে দেখো প্রথম অঙ্কটা করে দেয়া রয়েছে, সেখানে কি আছে, উপরে আছে 45, নিচে আছে 63। আমরা আগের ক্ষেত্রে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি, কিভাবে করেছি না, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করেছি, অর্থাৎ সংখ্যাগুলোকে ভেঙে নিয়েছি, তারপরে এইভাবে সাজিয়ে কেটে ছোট করেছি। এখানে দেখো 2 নম্বরে আর একটা পদ্ধতি, এটা অনেক সংক্ষিপ্ত পদ্ধতি, সরাসরি কেটে দেওয়া হয়েছে। তো দেখো 45কে প্রথমে আছে 45কে 3 দ্বারা ভাগ করা যাবে, আর 63কেও 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো 45কে 3 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাচ্ছে, 15। 63কে 3 দ্বারা ভাগ করলে 3 21 63, এই দেখো 21 পাওয়া যাচ্ছে। আবার 15কে দেখো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, কত পাচ্ছি, 5, 3 দ্বারা কাটা হচ্ছে। আবার 21কে 3 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি, 7, 3 7 21। ঠিক আছে, তার মানে আমরা কেটে দিয়ে পাচ্ছি কত, উপরে 5 নিচে পাচ্ছি 7। 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা। এই পরস্পর মৌলিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা জোড়া যাদের গসাগু কিন্তু 1। বুঝতে পেরেছ, যদি আমরা 5 এবং 7-এর গসাগু করি তাহলে আমরা 1ই পাবো। দেখো 5 1 5, 7 1 7, এই 1 হচ্ছে গসাগু। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা সেই সংখ্যা জোড়া যাদের গসাগু 1। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে চলো 2 নম্বর দাগের দেখো নিজে করি দেয়া রয়েছে, এখানে একটা সংখ্যা দেয়া ভগ্নাংশ দেয়া রয়েছে, 36 আছে উপরে লবে এবং নিচে আছে 81। তাহলে 36কে কত দিয়ে ভাঙা যাবে বলো, 36কে 3 দিয়ে ভাঙা যাবে, কারণ 36 সংখ্যাটার যে সংখ্যা দুটো আছে, অঙ্ক দুটো আছে 3 আর 6, তাহলে 3 আর 6 যোগ করলে কত হবে, 6 আর 3 হচ্ছে 9, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 36কে 3 দ্বারা ভাগ করা যাবে। আবার 81 দুটো অঙ্ক কি আছে, 8 আর 1, তাহলে 8 আর 1 কত হচ্ছে 9, তাহলে 9কে 3 দ্বারা ভাগ করা যাবে, মানে 81কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এরকম করে কিন্তু বুঝতে হয় যে কোনটা 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 36কে 3 দ্বারা ভাগ করলে কত হবে বলো, 3 12 36, তাই না? তাহলে এখানটায় লিখবো 3 12। তোমরা যদি এখানে 36কে ভাগ করো 3 দিয়ে, তাহলে কত পাবে, 3 12 36। আবার 81কে যদি 3 দ্বারা ভাগ করো, যদি তোমরা মুখে মুখে না পারো তাহলে পাশে করে নেবে, 81কে 3 দ্বারা ভাগ করলে আমরা 27 পাবো। ঠিক আছে, যদি তোমরা মুখে মুখে 3 27 81 যদি না পারো, 81কে 3 দ্বারা এখানে ভাগ করে নেবে। তাহলে 81কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি 27 পাবো। আচ্ছা, আবার 12কেও 3 দ্বারা ভাগ করা যাবে, 27কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 12কে ফের কেটে 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 3 4 12। আবার 27কে 3 দ্বারা ভাগ করলে 3 9 27। ঠিক আছে, তাহলে আর 4 আর 9কে কিন্তু আর কাটাকুটি করা যাচ্ছে না, তার মানে ওপরে থাকছে দেখো 4 আর নিচে থাকছে কত দেখো 9। এভাবেও আমরা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। বুঝতে পেরেছ? আবার দেখো আর একটা পদ্ধতি, কি পদ্ধতি, এখানে দেখো 3 নম্বরে সেটা আমরা জানতে পারবো।
এখানে দেখো 16 আর নিচে 24 ভগ্নাংশটা দেয়া রয়েছে। এর লঘিষ্ঠ আকার অন্য কিভাবে পেতে পারি দেখি। দেখো অন্য কিভাবে, এখানে কিসের মাধ্যমে করা হয়েছে না, গসাগুর মাধ্যমে করা হয়েছে। দেখো 16 এবং 24-এর গসাগু নির্ণয় করা হয়েছে। প্রথমে 2 দিয়ে ভাঙানো হয়েছে, তাহলে 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আবার 8 আর 12-কে 2 দিয়ে ভাঙানো হয়েছে, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। ভালো করে বোঝার চেষ্টা করো। আবার দেখো 4 আর 6-কে 2 দিয়ে ভাঙানো হয়েছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 2 আর 3-কে তো আর ভাঙানো যাবে না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত বিষয়টা দেখো, এই পর্যন্ত বিষয়টা এই 2, 2 আর 2, এই 3টে 2 দিয়ে কিন্তু সব দুটো সংখ্যাকেই আমরা ভাগ করতে পেরেছি, তাই না? 2 দিয়ে ভাগ করে 8, 12 পেয়েছি, আবার 2 দিয়ে ভাগ করে 4, 6 পেয়েছি, আবার 2 দিয়ে ভাগ করে 2, 3 পেয়েছি। মানে এই 3টে 2 কিন্তু সবাইকেই আমরা ভাগ করতে পেরেছি 3টে 2 দিয়ে। অর্থাৎ এই 3টে 2 হয়ে যাবে কিন্তু গসাগু। বুঝতে পেরেছো? তোমরা জানো গসাগু নির্ণয়। তাহলে 16 ও 24-এর গসাগু নির্ণয় কি, কটা 2 নেব? 1, 2, 3টে, কারণ 3টে 2 দিয়েই দুটোকেই আমরা ভাগ করতে পেরেছি। তাহলে 1, 2, 3টে 2 গুণ করলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পেয়েছি। ঠিক আছে। আচ্ছা বলো তো দেখি লসাগু করলে কি করব? লসাগু করলে কিন্তু এই 3টে 2-এর সঙ্গে আবার এই যে নিচে যেগুলো ভাঙানো গেল না 2 আর 3, তাকেও কিন্তু নিতে হবে। বোঝা গেল লসাগু করলে। আর গসাগু করলে কতটা নেব? গসাগু করলে শুধুমাত্র যেগুলো দিয়ে সবগুলোকে ভাঙানো গেল সেইগুলো নেব। বোঝা গেল? এখানে 3টে 2 দিয়ে সবগুলোকে ভাঙানো গেছে, তাহলে গসাগু হয়ে গেল 8। এবার যে ভগ্নাংশটা দেয়া আছে তাদের যে লব এবং হর, তার গসাগু পেয়েছি 8। তাহলে লব এবং হরকে সেই গসাগু দিয়ে ভাগ করেও কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। দেখো 16কে গসাগু দিয়ে ভাগ করা হয়েছে 8 দিয়ে, 24কে গসাগু দিয়ে ভাগ করা হয়েছে 8 দিয়ে। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, আর 24কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24। তাহলে এই 2 এর 3 হয়ে গেল কিন্তু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছে কিভাবে না, গসাগু এর মাধ্যমে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখানে দেখো উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে করা হয়েছে, এখানে সরাসরি কাটাকুটি করা হয়েছে, এবং এখানে দেখো গসাগুর মাধ্যমে করা হয়েছে। তো গসাগুর মাধ্যমে নিচে আর একটা আমরা নিজেরা করব। দেখো আর একটা অন্য ভগ্নাংশ দিয়েছে কত, যে 45 আর 63। ওপরে 45 এবং হরে হচ্ছে 63। তাহলে এখানে 45 আর 63-র আমরা কি করব? গসাগু নির্ণয় করব। দেখো 45 আর 63-কে আমরা প্রথমে 3 দিয়ে ভাঙাতে পারবো। দেখো 3 দিয়ে ভাঙালে 3, 15, 45, তাই না? যদি ছোট ছোট করে ভাঙাও, দেখো 3 1-কে 3, 4 থেকে 3 চলে গেল, 1 থাকলো আর পরে 5 থাকলো, তাহলে 15, 3 5 15। এভাবে করবে। 63-কেও 3 দ্বারা ভাঙাতে পারবো। দেখো কমা দিয়ে 3 দুগুণে 6, 3 1-কে 3, অর্থাৎ 3 21-এ 63 হলো। বুঝতে পেরেছো? এবারে দেখো 15 আর 21-কেও আমরা 3 দিয়ে ভাঙাতে পারবো। 3 দিয়ে ভাঙালে হচ্ছে 3 5-এ 15 আর 3 7-এ হচ্ছে 21। 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা বসে গেছে, 5 এবং 7-কে কিন্তু আর আমরা ভাঙাতে পারবো না। তাহলে গসাগু পেলাম কি, এই দুটো 3-কে আমরা নেব গসাগুর জন্য, কারণ এই দুটো 3 দিয়েই দুটো সংখ্যাকেই আমরা ভাগ করতে পেরেছি। তাহলে এর গসাগু কত পাবো? 3 গুণ 3 সমান কত হচ্ছে? 3 3-এ 9। ঠিক আছে। তাহলে 9 দ্বারা কিন্তু আমরা এই উপরের যে আচ্ছা 45 ও 63-র গসাগু তাহলে কত পেলাম? গসাগু পেলাম হচ্ছে 9। ঠিক আছে। আচ্ছা তাহলে 45 এবং 63-কে যদি গসাগু দিয়ে ভাগ করে দিই, ঠিক ওপরের অঙ্কের মতো গসাগু দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা লঘিষ্ঠ আকারে পেয়ে যাব। তাহলে গসাগু এখানে পেয়েছি 9, তাহলে এখানেও 9 দিয়ে ভাগ করব, 63-কেও 9 দ্বারা ভাগ করব। দেখো 45-কে 9 দ্বারা ভাগ করলে 5 9 45 হচ্ছে, তাহলে আমরা উপরে পাবো 5। যদি মুখে মুখে না পারো পাশে করে নেবে, 45-কে 9 দ্বারা ভাগ। আবার 63-কে যদি 9 দ্বারা ভাগ করে দিই কত হবে? 7 9 63, তাই না? তাহলে এখানে দেখো 7 হবে, তাহলে 7 9 হচ্ছে 63। বুঝতে পেরেছো? তাহলে আমরা লঘিষ্ঠ আকারে কোনটা পেলাম? উপরে পেলাম 5 ও হরে পেলাম 7। আমাদের 85 নম্বর দাগে পৃষ্ঠার অঙ্কগুলো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো 86 নম্বর পৃষ্ঠার যে লঘিষ্ঠ আকারে প্রকাশ ভগ্নাংশগুলোকে অঙ্ক দেয়া রয়েছে, সেই অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।